গোটা দুনিয়ার গণমাধ্যম থেকে শুরু করে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, কোথায় হারালেন নেতানিয়াহু, যে কিনা দিনে গোটা দশেক স্ট্যাটাস দিয়ে গরম রাখতেন সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি তার ছেলেকেও দেখা যেত একই কাজ করতে। তারা যেন হঠাৎ করেই উধাও। সন্দেহ ঘনীভূত হতে থাকে। তারপর নেতানিয়াহুকে টার্গেট করেছে ইরান, এমন খবর প্রকাশ্যে আসার পর নেতানিয়াহুর একদম চুপ হয়ে যাওয়াকে অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফাইনাল রায়ও দিয়ে দিয়েছেন। আসলেই মারা গেছেন নেতানিয়াহু? এমন উত্তেজনাকর মুহূর্তের মধ্যেই হঠাৎ দেখা গেল নেতানিয়াহুর ভিডিও, যেখানে দেখা গেল নেতানিয়াহু হাসতে হাসতে কফি খাচ্ছেন। স্পষ্ট করে দুনিয়ার সামনে দেখাচ্ছেন নিজের 5 আঙ্গুল, বোঝাচ্ছেন দেখো বেঁচে আছি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এক পশলা হাসির বন্যা বয়ে গেল। লোকে বলতে শুরু করলো, অবস্থা কোন পর্যায়ে গেল? নেতানিয়াহুকে ভিডিও করে প্রমাণ করতে হচ্ছে তিনি বেঁচে আছেন। দুনিয়াটা এখন এক অদ্ভুত গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সত্য আর মিথ্যার পার্থক্য করাটা এখন টেলিস্কোপ দিয়ে নক্ষত্র খোঁজার মতো কঠিন। জেরুজালেমের সাতাফ ক্যাফেতে দাঁড়িয়ে কফি হাতে বেনিয়ামিন নেতানিয়াহুর ওই ভিডিওটা যখন স্ক্রিনে ভেসে উঠল, তখন অনেকেরই মনে হয়েছিল নাটকটা কি তবে এখানেই শেষ? ভিডিওর শিরোনামটাও বেশ রহস্যময়। তারা বলে আমি নাকি। ভিডিওতে তিনি যে হিব্রু ভাষায় সাবলীল কথা বলছেন তা ঠিক আছে, কিন্তু আসল ঘটনাটা ঘটল যখন তিনি ক্যামেরার সামনে 2 হাতের 10টি আঙুল মেলে ধরলেন। দৃশ্যটা অনেকটা জাদুকরের মতো, যিনি খেলা দেখানোর আগে দর্শককে আশ্বস্ত করেন যে তার হাত খালি। একজন রাষ্ট্রপ্রধানকে কেন এমন ছেলেমানুষি কায়দায় নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে? এই প্রশ্নটাই এখন বাজারের সবচেয়ে হাসির কৌতুকে পরিণত হয়েছে। যুদ্ধের ময়দানটা কেবল আকাশ বা মাটিতে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের পিক্সেলের মধ্যে আটকে থাকে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হঠাৎ নীরবতা আর তার ছেলের অনলাইন দাপট উধাও হয়ে যাওয়াটা ছিল এক বড় রহস্যের ইঙ্গিত। তেহরানের ব্যালিস্টিক মিসাইল যখন নেতানিয়াহুর বাসভবনের খুব কাছে আঘাত হানল, তখন থেকেই বাতাসে বিষ বাষ্প ছড়িয়েছে। নেতানিয়াহু কি তবে খতম? মানুষ বিশ্বাসও করা শুরু করেছিল এমন কথা, কারণ ইরান যেভাবে প্রত্যাঘাত করেছে তাতে খোদ ইসরায়েলিদের মনেই সন্দেহ হওয়ার কথা। এমন ভয় কি আগে কখনো পেয়েছে ইসরায়েলিরা? নেতানিয়াহু যেভাবে ভুল চালে নিজ দেশের সাধারণ নাগরিকদের ঘুম হারাম করে দিয়েছেন, তাতে অনেকে বলছেন সে ভুলের মাসুল দিতে হবে কড়া সুদ আসলে। তবে এই রহস্যের ডালপালা কেবল তেলাবিবেই সীমাবদ্ধ নয়, সীমান্তের ওপারে তেহরানেও চলছে একই রকম রহস্যময় খেলা। আমেরিকার অফিসিয়াল বয়ান বলছে ইরানের নতুন কাণ্ডারি আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইসরায়েলি বিমান হামলায় গুরুতর জখম হয়েছেন। তারা দাবি করছে তার শরীর এতটাই ক্ষতবিক্ষত যে তিনি এখন আর জনসম্মুখে আসার মতো অবস্থায় নেই। অথচ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি টিভির পর্দায় মুচকি হেসে বললেন, আমেরিকা তো আমাদের মাটির নিচে লুকিয়ে থাকার গল্প শুনিয়েছিল, এখন দেখুন আমরা রাজপথে হাঁটছি। নেটিজেনদের দাবি আরও ভয়ঙ্কর। তাদের ধারণা মুজতবা খামেনি আসলে প্রথম দিনেই তার বাবার সাথে চিরতরে বিদায় নিয়েছেন। আইআরজিসি নাকি এই খবরটা স্রেফ গোপন রেখেছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। তাদের যুক্তি অকাট্য, আহত হলে অন্তত একটা অডিও রেকর্ড তো আসত, কিন্তু এসেছে শুধু লিখিত বয়ান। তবে ইরান বলছে দিব্যি আছেন মুজতবা খামেনি, তার নেতৃত্বেই গোটা মধ্যপ্রাচ্যে ঝড় তুলেছে ইরান। এই যে 2 দেশের 2 শীর্ষ নেতার অদৃশ্য হয়ে যাওয়া, এটি কি স্রেফ নিরাপত্তার খাতিরে বাংকারে লুকিয়ে থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিভৎস সত্য? যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েল এখন পর্যন্ত ইরানের সাথে শক্তিতে কুলিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। 16 দিনের এই রক্তক্ষয়ী লড়াইয়ে ইরান তাদের সামরিক সক্ষমতার যে রূপ দেখিয়েছে তা পশ্চিমা দুনিয়ার হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইসরায়েলের গর্বের আয়রন ডোম আজ আর অভেদ্য নেই। ইরানের হাইপারসনিক মিসাইলগুলো সেই বর্ম ভেদ করে সরাসরি আঘাত হানছে সামরিক ঘাঁটি আর কৌশলগত স্থাপনাগুলোতে। 15ই মার্চ পর্যন্ত পাওয়া তথ্য মতে ইরান শুধু ইসরায়েলের ভিতরেই সীমাবদ্ধ নেই, তারা ইরাক, সিরিয়া, কাতার, সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটিগুলোতে
বৃষ্টির মতো ড্রোন আর রকেট বর্ষণ করেছে। তথ্য আসছে, জীবন বাঁচাতে মার্কিন সৈন্যরা ঘাঁটি ছেড়ে হোটেল বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে। সে যাই হোক, বিশ্লেষকদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে সবচেয়ে বড় যে ভুলটি করেছে তা হলো অতি আত্মবিশ্বাস। তারা ভেবেছিল ইরানের কমান্ড সেন্টারগুলো কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে গুঁড়িয়ে দিলেই সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে ইরান গত 4 দশক ধরে নিষেধাজ্ঞার সাগরে সাঁতার কাটতে কাটতে নিজেদের এতটাই শক্তপোক্ত করেছে যে তাদের সামরিক কাঠামো এখন বিকেন্দ্রীভূত। তাদের মিসাইল সিটিগুলো মাটির এত গভীরে যে তা ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা দেশগুলো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এটি কোনো সাধারণ যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র তো এখন নিজের ইজ্জত বাঁচাতে সহায়তা চাইছে মিত্রদের কাছে। সবচেয়ে আশঙ্কার কথা হলো মধ্যপ্রাচ্যের আকাশ ছাপিয়ে এখন সমুদ্রের বুকেও যুদ্ধের দামামা বাজছে। ইরান তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে হরমুজ প্রণালীকে। সেখানে মাইন পেতে রাখার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে একটি নৌ জোট গঠনের ডাক দিয়েছেন ঠিকই, কিন্তু সমুদ্রের সেই মাইন ভর্তি পথে যুদ্ধজাহাজ পাঠাতে তার মিত্ররাও এখন 10 বার ভাবছে। কারণ একবার যদি কোনো জাহাজ ওলটপালট হয় তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পশ্চিমাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তারা ভাবছে ইরানের এই শক্তির উৎস কোথায়। উত্তরটা খুব সহজ কিন্তু কঠিনও। ইরান বছরের পর বছর ধরে প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে। তারা এখন ইরানের হাত হিসেবে কাজ করছে। ইসরায়েল একদিকে লড়তে গিয়ে দেখছে চারপাশে শত শত শত্রু। এই যে মাল্টিফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধ, এর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী মানসিকভাবে প্রস্তুত ছিল না। সবশেষে ফিরে আসি সেই ভিডিওর প্রসঙ্গে। নেতানিয়াহুর আঙ্গুল দেখিয়ে প্রমাণ করতে হয়েছে তিনি বেঁচে আছেন। কিন্তু ভিডিওর সূক্ষ্ম কারিগরি বিশ্লেষণ বলছে অন্য কথা। অনেকে তার হাতের তালুর ভাঁজ দেখে দাবি করছেন এটি নিখুঁত ডিপফেক। সোশ্যাল মিডিয়ায় এখন তো এমন ভিডিওর ছড়াছড়ি যেখানে নেতানিয়াহু 7টা আঙ্গুল দেখাচ্ছেন। এটি যেন এক অদ্ভুত উপহাস। সত্যটা হয়তো কোনো এক অন্ধকার বাংকারের নথিপত্রে বন্দী হয়ে আছে। হয়তো নেতানিয়াহু আসলেই গুরুতর আহত, কিংবা হয়তো তিনি বেঁচে আছেন এবং চরম আতঙ্কে আছেন। এই যে দুনিয়া জুড়ে গুজবের মহামারী, এর মূল কারণ হলো আস্থার অভাব। যখন রাষ্ট্রনায়করা সত্য গোপন করেন তখন সাধারণ মানুষ কল্পনার ডানা মেলে দেয়। এই মহানাটকের শেষ দৃশ্য কি হবে তা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাব। কিন্তু ততক্ষণে মধ্যপ্রাচ্যের মানচিত্র যে চিরতরে বদলে যাবে তাতে কোনো সন্দেহ নেই। 16 দিনের এই যুদ্ধ ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে শুধু আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না, যদি প্রতিপক্ষ হয় মরিয়া এবং কৌশলগতভাবে দক্ষ। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও চমক অপেক্ষা করছে। নেতানিয়াহু কি আবারও জনসভায় ফিরে আসবেন, নাকি মুস্তফা খামেনির কোনো অডিও বার্তা শুনবে দুনিয়া? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের হয়তো আরও কিছুকাল প্রতীক্ষা করতে হবে। তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক গোটা পৃথিবীতে।